দাঁড়া কোনটা নিব রিভিউ দাও একদম ফালতু হয়েছি এটা অনেক মজা হয়েছে হ্যাঁ আসলে মজা হয়েছে আপু এক মাসলি আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 14। তো সেদিন হচ্ছে 9 তারিখে আমরা একটু বাজার করতে গিয়েছিলাম, কারণ 10 তারিখে আমরা একটা পিকনিক করব। আর এই যে রাস্তায় কি সুন্দর স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, এগুলো দেখলে অনেক শান্তি লাগে। আচ্ছা, তারপরে আমরা একটা বাজারে গিয়েছিলাম, এই বাজারের নামটা আমার এখন মনে আসতেছে না। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আমি প্রায় অনেক বছর পর আসছি। আগে তো আম্মু পাপার সাথে বা দাদুর সাথে আসা হতো অনেক, বাট অনেক বছর পর ওই দিন গিয়েছিলাম। এই যে ঢুকে আমরা জিনিসপত্র নিচ্ছিলাম, খুঁজতেছিলাম যে কোন জিনিসটা কোন দোকানে আছে। তারপর আবার আমরা এই যে ওয়ান টাইমের যে জিনিসপত্রগুলো এই দোকানে এসেছিলাম, কারণ এখান থেকে প্লেট, দেন স্পুন, তারপর গ্লাস নেওয়ার ছিল। তো এখানে নিচ্ছিলাম। আর এই যে এখানে ভিডিও করেছি। আর এই যে আমার পিছনে শুটকির একটা দোকান ছিল। এরকম শুটকির দোকান আমি কক্সবাজারে দেখেছিলাম, আর যে এবার দেখলাম। আর আচ্ছা, ওইটা আমাদের বাজারের লিস্টটা ছিল। অ্যান্ড এই যে আমরা এখান থেকে বাজার করতে আসছিলাম। এখানে আমরা ক্যাপসিকাম, গাজর, তারপরে ভেজিটেবলের জন্য নিচ্ছিলাম আর কি। তারপরে এই যে আমি আর তিথি, তারপর আমরা আবার বাসায় চলে আসতেছিলাম। আমরা 4 জন গিয়েছিলাম। অ্যান্ড তারপরে এসে আমরা আবার ফরিদ মার্কেট গিয়েছিলাম, যেটা আমাদের বাসা থেকে কাছে অনেক। অ্যান্ড এই যে আমরা এখানে প্রীতি আপু এই ভিডিওটা করেছিল, তাই আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে জানি আমি কি বলতেছিলাম প্রীতি আপুকে। অ্যান্ড দেখেন, পুরো খাতা নিয়ে গেছি বাজার করার জন্য। অ্যান্ড এই যে এখান থেকে ডিম কিনেছি, তারপর বাজার টাজার শেষ, আর কোনো ভিডিও নেইনি ওই দিন। এটা তারপরের দিন 10 তারিখে আমরা প্রীতি আপুদের বাসায় গিয়েছিলাম। পিকনিক ছিল 10 তারিখেই। অ্যান্ড যে দেখি তিহা চলে আসছে। অ্যান্ড আমরা এখানে আমাদের জামা কাপড় দেখতেছিলাম একজন আরেকজনের। অ্যান্ড তিহা তো ওই দিন মনে হয় পুরা ওর ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র নিয়ে আসছে, সব মেকআপ নিয়ে আসছিল ওই দিন। অ্যান্ড সবাই এখান থেকেই মিলেছিল মেকআপ করছে। অ্যান্ড আমি মনে হয় কয়েকটা প্রোডাক্ট নিয়েছিলাম মেকআপের। আচ্ছা, আর এই যে এগুলো জুয়েলারি সবাই আমরা দেখতেছিলাম এখানে। তারপর আমরা আবার একটু নিচে গিয়েছিলাম আমি আর তিহা, কারণ সারিম কোক আনতে গিয়েছিল, এগুলো আমরা আগে আনতে গেছিলাম। অ্যান্ড এই যে এইগুলো ছিল। অ্যান্ড উপরে এসে দেখি এখানে আন্টি আর তিথি মিলে চিকেনগুলো কোট করতেছে, কারণ এগুলো ফ্রাই করবার জন্য। আর এই যে ভিডিও টিডিও করলাম। তারপর আমি কিচেনে যে ভিডিও, অ্যান্ড এখানে তিথি আর আন্টি মিলে রান্না করতেছিল। আর সবগুলা খাবারই অনেক মজা হয়েছিল, অনেক বেশি টেস্টি হয়েছিল সবগুলা খাবার। তো এখানে আমি এই যে ভিডিও করছিলাম, আর ওইখানে চিকেন ফ্রাই করতেছিল। তারপর আমি কয়েকটা পেঁয়াজও যে এরকম খুলে খুলে দিছিলাম আর কি কেটে। আর আপু কেকে ক্রিম লাগাচ্ছিল, আর আমি যে একটু ক্রিম খেয়েছিলাম। আর এই ক্রিমটা অনেক মজা লাগে আমার কাছে। আপু যতবার কেক বানায় আমি ততবারই খাই। তারপর এখানে এই যে বাচ্চারা, মাশাআল্লাহ ওদেরকে এত সুন্দর লাগতেছিল, ওরা রেডি হয়ে আসতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল সবাইকে। এখানে সবাই রেডি হচ্ছিল। অ্যান্ড এই যে সব বাচ্চারা এখানে বসে আছে। এই যে আমাদের তুবা, ও এখানে ফোন দেখতেছিল। আচ্ছা, তারপর এই যে সব পিচ্চিরা খেতে বসছে এখানে। তো আমি একটু ভিডিও করেছিলাম ওদের সবাইকে। অ্যান্ড আমি এখানে ভিডিও করছিলাম দেখে ও হাই বলতেছিল ক্যামেরাতে। মাশাআল্লাহ এত কিউট ওরা সবাই। আচ্ছা, তারপর এখানে রুমে সবাই রেডি হচ্ছিল। অ্যান্ড তারপরে রেডি হয়ে আমরা ছাদে গিয়েছিলাম ছবি তোলার জন্য, কারণ নাইলে সানলাইট চলে যাবে, ছবি ভালো আসবে না। আচ্ছা, তারপরে সবাই ছবি টবি তুলে আমরা আবার নিচে চলে আসি। তারপর আমরা সবাই খেতে বসছিলাম, তখন মনে হয় 3:30 4টা বেজে গিয়েছিল। অ্যান্ড ফুডগুলো অনেক মজা হয়েছিল। তিথি আর আন্টিকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে এত মজার মজার খাবার রান্না করেছিল, সবগুলো খাবার অনেক মজা হয়েছিল। তো আমরা এখানে খাচ্ছিলাম আর অনেক গল্প করছি। রিভিউ দাও একদম ফালতু হয়েছি এটা অনেক মজা হয়েছে। হ্যাঁ আসলে মজা হয়েছে আপু। এত খাচ্ছ কেন? আপেটা খিদা তাই না, মজা হয়েছে। তিয়া তুমি একদম আমি বলতে পারতেছি না, অনেক মজা হয়েছে। না আসলে অনেক মজা হয়েছে। হ্যাঁ ছিলাম। অ্যান্ড এই যে মোজো খেয়েছিলাম অনেক আমি ওই দিন।
অ্যান্ড এই যে সবাই এখানে খাচ্ছিল আর আমি রেকর্ড করছিলাম সবাইকে। অ্যান্ড খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম, আমি, তিহা, মাইশা, কাবা, আপন, তিথি, মানে সবাই এখানে ছিলাম আমরা। অ্যান্ড প্রীতি আপু হচ্ছে এখানে কেকে লিখছিল যে বাচ্চা পার্টি গেট টুগেদার। অ্যান্ড এই যে প্রীতি আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো কেক টেক হচ্ছে ডিজাইন করার পর আমরা হচ্ছে কেক নিয়ে ছাদে চলে যাই। অ্যান্ড আপুকে তো সব বাচ্চারা ঘেরাও করে রাখছিল, কেকের জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। অ্যান্ড এই যে সবাই এখানে হচ্ছে সবাই মিলে কেকটা কেটেছিল ওরা, তারপর হচ্ছে আপু পিস পিস করে দিচ্ছিল এখানে। অ্যান্ড এখানে হচ্ছে আন্টিরা ওদেরকে ঠিক মতো লাইন দিয়ে দাঁড়া করে দিচ্ছিল যে তোমরা সবাই সুন্দর করে দাঁড়াও এমনি বলতেছিল। আচ্ছা, তারপরে যে সবাই কেক নিয়ে অনেক খুশি, কেক খাচ্ছিল সবাই অনেক আনন্দে। অ্যান্ড এই যে সবাই, তারপরে হচ্ছে আপু আমাদেরকেও ডাকতেছিল যে তোমরা আসো, তারপর আমরা গিয়েছি। এই যে কেকটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি টেস্টি ছিল এই কেকটা। আপুর কেক তো অনেক মজা, আমি যতবার খেয়েছি ততবারই বলেছি অনেক মজা হয়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু এত টেস্টি একটা কেক বানানোর জন্য। অ্যান্ড এই যে কেক খাওয়ার পরেও ওদের ছবি তোলা শেষ হয় না, এখন আবার ছবি তুলতেছিল। তিহা হচ্ছে তিথিকে ছবি তুলে দিচ্ছিল, আবার এই যে প্রীতি আপুকে তুলে দিচ্ছিল। তারপর হচ্ছে আমরা ভাবি যে আমরা হচ্ছে এখানে উনো খেলবো, তো আমরা এখানে উনো খেলার জন্য বসছিলাম। বাট পরে আমি বলি যে না, আমরা এক মাছলি খেলবো। অ্যান্ড এক মাছলি খেলার জন্য বসছি, বাট এক মাছলি কেউই পারে না। রিভিউ দাও। একদম ফালতু হয়েছি, এটা অনেক মজা হয়েছে। হ্যাঁ আসলে মজা হয়েছে আপু। এত খাচ্ছ কেন? এটা খিদা তাই না, মজা হয়েছে। টিয়া তুমি একদম আমি বলতে পারতেছি না, অনেক মজা হয়েছে। না আসলে অনেক মজা হয়েছে। হ্যাঁ, বেঁচে আছে কিভাবে? এই সব বাচ্চারা এই তিথি তাকাও, এই যে সব বাচ্চা কাচ্চা, এই পরশ তাকাও। এক মাসলি एक मछली पानी में गई छपाक तुम बोलो दो मछली है तो पानी में गएगा पानी में दो मछली दो मछली दो আবার তিন মাছলি বলে তিন মাছলি তিনবার তিন জনে বলছো ও মাথা ও মাছলি पानी में गई छपाक दो मछली दो मछली बोलो पानी पानी নাই, তো খেলাও হয় নাই। তারপরে হচ্ছে আমরা আবার উনো খেলবো ভাবছি। অ্যান্ড এই যে উনো নিয়ে বসছিলাম, পরে কয়েকবার কার্ড দেওয়ার পর আর খেলা হয় নাই, বিকজ পিচ্চিরা হচ্ছে এটা মানে এলোমেলো করে ফেলছিল কার্ডগুলো। পরে আর আমাদের উনো খেলা হয় নাই, এক মাসেও খেলা হয় নাই। তো তারপর হচ্ছে ওরা রুমে এসে অনেক সুন্দর করে আমাদেরকে নাচ দেখাচ্ছিল, অ্যান্ড ওরা অনেক সুন্দর করে নেচেছিল। অ্যান্ড আজকে ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।